নামা যাওয়া হচ্ছে, এটার কারণ কি আপনি যদি বলতেন? এখন এত ভিড়, আমাদের তো যাইতে হবে, ভোট দিতে হলেও যাইতে হবে। যদি যাই উঠতে দেয় তাহলে কি করবো? জীবনের আগে তো কোনো কিছু না। কি হয়েছে আপনাদের এভাবে? রিক্স হলে বাড়তে যাওয়ার দরকার। ভোটটা তো ইমার্জেন্সি, 5 বছর পর পর একটা ভোট আসে, ভোটটা তো দেওয়ার জন্য আমাদের যাইতে হবে। রিক্স হলেও আমাদের উপরে যাইতে হবে, আর আমাদের যদি নামাই দেয় তাহলে আমরা কিভাবে যাবো? বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ একজনকে নামা দেওয়ার উনি করছে যে কিভাবে ওনারা যাবে। আসলে এগুলা জীবনের ঝুঁকি নিয়ে ওনারা যেতে দিতে পারে না সাধারণ জনগণকে। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের মহাপরিচালক উনি নিজেই টিকিট চেক করতেছে সাধারণ যাত্রীদেরকে, যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদের কাছ থেকে টিকিট আসলে এই যে যারা টিকিট কাটে না তাদেরকে সরাই দিচ্ছে, টিকিট কাটার জন্য তার আহ্বান জানাচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে আসলে ট্রেনের ছাদের উপরে যাত্রা কোনোভাবেই কর্মযোগ্য না, সেটাই ওনারা নিশ্চিত করতেছে। এখন পর্যন্ত দেখানো যাচ্ছে যে উনি নিজেই পুরোপুরি প্রত্যেকটা প্ল্যাটফর্ম উনি নিজে আর কি ঘুরে পরিদর্শন করতেছে, এবং যারা টিকিটে আওতায় নাই, যারা টিকিট কাটে নাই তাদেরকে টিকিট কেটে সঠিকভাবে যাতায়াতের জন্য উনি নিশ্চয়তা দিচ্ছে। একজনকে পেয়ে গেছি, ভাইয়ের সাথে কথা বলে দেখি। আচ্ছা, এখানে দেখলাম ব্যাগপত্র নিয়ে বসে আছেন, আসলে কি উদ্দেশ্যে এখানে বসে থাকা যদি একটু বলতেন। আসলে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য হলো যে বিশেষ করে ভোট দিতে যাবো, এই জন্য বাড়িতে যাওয়ার। দেশের বাসা কোথায় আপনার? যে আমার দেশের ভাষা হচ্ছে নওগাঁতে। নওগাঁ। এই যে ভোট দিতে যাচ্ছেন, এখানে আপনার আনন্দ অনুভূতিটা কেমন কি যদি একটু প্রকাশ করতেন। জি, এটা আসলে মানে অনেক আনন্দ, কারণ ইতিপূর্বে আমরা তো কখনো ভোট দিতে পারিনি। 16 বছর আমরা মানে এমন পরিস্থিতি ছিলাম যেটা মানে অনেক মানে ক্রিটিক্যাল অবস্থায় ছিলাম, আমরা ভোট দিতে পারি নাই। তো এবার ভোটটা দিতে পারবো, এই জন্য আমরা অনেক আনন্দিত, এবং আমরা চাই যে ন্যায় ও ইনসাফের একটি ভোট শান্তিপূর্ণভাবে হোক, এটাই আমরা কামনা করি। আর ভোট দিতে যাবেন, এখন পর্যন্ত টিকিট কি পাওয়া গেছে? ট্রেনের টিকিট কি পাইছেন? টিকিট তো পাওয়া যাচ্ছে, কিন্তু মানে সিট নাই আর কি, স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাচ্ছে। কেমন কি ভোগান্তি শিকার হতে হচ্ছে টিকিট পাইতে? ভোগান্তি বলতে হ্যাঁ, ট্রেনে অনেক যানজটই দেখা যাচ্ছে, অনেক কষ্ট করে মনে করেন যে যাওয়া লাগতেছে। দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনে টিকিটে উনি নিজে আর কি চেক করে নিচ্ছে যে টিকিট আসলে টিকিট আছে কিনা। টিকিটটা সঠিক টিকিট পাচ্ছে কিনা, মানুষের টিকিট, সাধারণ জনগণের পাবলিকের টিকিট ওনারা আসলে দেখে তারপরে যাতায়াতের জন্য ব্যবস্থা করে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আসলে ট্রেনে ওঠার জন্য মানুষ কি পরিমাণ তাড়াহুড়ো করে, কি পরিমাণ পাড়াপাড়ি করে উঠতেছে দেখেন। আসলে সবাই বলতে যাচ্ছে যে ঈদের থেকেও বেশি নাকি আসলে উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, যেমনটা দেখানোর চেষ্টা করছি, আসলে অনেকে বলতেছে ভাই ঈদ মোবারক। আসলে কেন বলতেছে এটা? এই যে আনন্দ, এই যে ভোটের যে আনন্দ, দীর্ঘ 17 বছর পর তারা ভোট দেওয়ার জন্য বাসায় যাচ্ছে, এটা আসলে অভাবনীয় ব্যাপার। এই ট্রেন আসার সাথে সাথে ট্রেন আসলে যে পরিমাণ ব্যাপক পরিমাণ ভিড় আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়ে আসলে মানুষ তারা নারীর টানে বাসায় যাচ্ছে। আসলে এটা না বললে না, একটা অভাবনীয় ব্যাপার। এইভাবে করে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড়, মানুষ সিটে ট্রেনের জায়গা পাচ্ছে না, তারপরও তারা কিন্তু ছুটিতে বাসায় যাওয়ার জন্য দ্রুত বাসায় যাচ্ছে। ট্রেনের যে অবস্থা আমি দেখানোর চেষ্টা করছি, অনেকে উঠতে পারছে না, ঠেলে তোলার মতো অবস্থা। ট্রেনের ছাদ ভেসে গেছে, তারপর দেখানোর চেষ্টা করছি। উনি টিকিট নিজে দেখতে যাচ্ছে, আসলে কারোর পক্ষে কোনো রকম ছাড় দেওয়া হবে না এমনটাই আশা ব্যক্ত করছে। কোথায় যাবে? আমি তো